সিলেট নামটি শুনলেই মনে হয় ৩৬০ আউলিয়ার কথা, কারণ সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি হিসাবে অভিধানও করেন। এই সিলেটের মাটিতে শুয়ে আছেন অলিকুল শিরোমণি সম্রাট হযরত শাহজালাল মুজাররদি মুনি। আমি আপনাদেরকে দেখাবো তরফ বিজয়ী হযরত নাসিরউদ্দিন সিপাহসালার মাজার শরীফ, হবিগঞ্জ জেলার চুনাঘাট উপজেলাধীন খোয়াই নদী বিদৌথ মুরারবন্দে জিনার মাজার শরীফ রয়েছে। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ ওফাত শরীফ হয়। বর্তমান এই মুরারবন্দ তৎকালে ছিল ছায়াঘেরা বনানী, চারিদিকে কোনো মানুষজনের আবাদিবিহীন নিভৃত নিরিবিলি এই স্থানটিকে পরম নিশ্চিন্তে ইবাদত বন্দিগি করার যোগ্য জায়গা হিসাবে খুবই পছন্দ হয়ে গেল হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি। গাঠি গেড়ে নিলেন স্থায়ীভাবে এখানে। সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ ১২০ আউলিয়ার মুরারবন্দে অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা ৫ শতাধিক জাম গাছের সুশীতল ছায়াতলে শায়িত আছেন। হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো বহু সংখ্যক শহীদান, তার সহযোদ্ধা এবং বংশধরগণের মাজার। এদের মধ্যে তার সুনামধন্য পুত্র হযরত বন্দেগী শাহ ওরফে ইসরাইল শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহির পৌত্র কুতুবুল আউলিয়া ওরফে হযরত ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারদ্বয় খুবই প্রসিদ্ধ। তুগলক বংশীয় শাসক সুলতান হোসেন শাহ তুগলক ছিলেন দিল্লির সুলতান ফিরোজ শাহের তুগলকের পুত্র। বর্ণনায় পাওয়া যায় সিপাহসালাহ হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি এবং ওনার মাজার শরীফ হচ্ছে পূর্ব পশ্চিম। সেই মহান ওলিয়ে কামেল জীবনের যাবতীয় সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস চাওয়া পাওয়া সম্পূর্ণ ত্যাগ করে নিজের জীবনকে মহান প্রভুর সন্তুষ্টি ও মানব জাতির হেদায়ত কল্যাণের জন্য উৎসর্গ করে দিয়ে অনন্তকাল যাবৎ স্মরণীয় হয়ে আছেন মানব হৃদয়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহান ওলির নেক নজর ১২০ আউলিয়ার ফয়েজ দিয়ে আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন উজ্জ্বল করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।